কেন ধরতে? ওই দড়ি দিয়ে বাঁধা আছে। উঠে গেছে। আমার গাছ ভেঙো না। তো বন্ধুরা, কিছু নারকেল ছিল গাছে পাড়ানো হলো, আর কিছু ডাব পাড়ানো হলো, কেন ছেলেটা অনেক রাত্রির অবধি পড়ে তো। কিন্তু বেশিরভাগ ডাবই দেখো নষ্ট। তো যাই হোক, আমার কর্তামশাই নাইট ডিউটি করছে, বললো একটু ডাব খাবো, তাই জন্য ডাব নারকেল পাড়ানো হলো। আর দেখো আমার কচু গাছটা দিয়েছে 12টা বাজে। আর এখানে আমার ছেলে রেডি হয়ে বেরিয়ে গেল, পেছন দিয়ে একটুখানি ভিডিও করলাম। উনি আবার ভিডিও করা পছন্দ করেন না। সর্দি লেগেছে, একটু সরে দাঁড়াও। করোনা আরে বাবা, এই যে গাছ ঠেকে দিলাম বুঝছো, তোমারও ঠেকে করোনা মাছের এত ধরছে। বলে কি করছো? ও মাছ আছে দাদা। হ্যাঁ, মাছ খাওয়া তো খায় না। এই চোখ নেই এর আবার। চোখ নেই তো কি হয়েছে? চোখ নেই বলে মাছ নয় না, আপে খাওয়া মাছ না, এটা মাথায় রাখবে। কি দাদা? কি নিয়ে এসছো? কি নিয়ে এসছো? কি করবো? ফুলকপি না, এটা ব্রোকলি। কি হবে এটা দিয়ে? কি হবে? আজ রোজ ডে না তো কই আমার রোজ কোথায়? এই তো রোজ। হ্যাঁ, হ্যাপি রোজ ডে। এইটা দিয়ে রোজ ডে? হ্যাঁ, পোড়া কপাইলা বড় রে আমার। মানে মিঠি দিচ্ছে। হ্যাপি বলো, হ্যাপি রোজ ডে বলো। বলে হ্যাপি ফুলকপি ডে, ব্রোকলি ডে। কত কাজে ব্যস্ত, বাপরে বাপ। দেখো ধরছে না বলে আবার ভেঙে ভেঙে ডাকছে। না না, নামাও, আমার দেরি হয়ে গেছে, রান্নাটা করি। এখানে রান্না করতে চলে আসলাম কাঠের উনুনে, আর সবজি সব কাটা বাছা হচ্ছে। মেয়ে তো বসে পড়েছে সবজি মানে কাজকর্ম করতে, সবজি খোলামোলা ফেলবে। আর এখানে মাছ ভাজা বসালাম। আর কাঠের উনুনে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েছে। দেখো মাছ ভেঙে যাবে, কত কাজের। তো এখানে ব্রোকলি দিয়ে আজকে মাছের ঝোল করব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর খয়রা মাছের ঝাল করব আজকে। 2 রকমের মাছ, আর মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আলুটাকে ভেজে নেব। একটু লবণ দিয়ে আলুটাকে ভাজে, আলুটার মধ্যে সুন্দর লবণ ঢুকে যায়। আর ব্রোকলিটাও ভেজে রেখেছি, আলুটাও ভেজে রেখেছি। আর বাসন বেশি মাখাবো না বলে ওই ইয়েটার মধ্যে, ফুটো ফুটো গামলাটার মধ্যেই রেখেছি আর কি। তো এখানে কড়ার মধ্যে তেল দিয়েছিলাম, গরম হয়ে যেতে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা নরম হয়ে গেছে, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু আদা বাটা, এইসব দিয়ে মশলাটাকে কষালাম। সামান্য একটু চিনি দিয়েছি, ব্রোকলিটা আছে। আর এই মশলাটা সুন্দর মতন কষে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো। আর দেখো নারকেল ছাড়িয়ে রাখছে আমার কর্তামশাই, পিঠে খাবে। তো এখানে আমি মশলা কষাচ্ছি, আর টমেটোটা এখনও দিইনি, টমেটোটা দেবো। রোদ্দুরের মধ্যে বসে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে দেখো মশলা তেল ছেড়ে দিয়েছে, এবার ব্রোকলিটা আর আলুটা দেবো। কিন্তু এতটা পরিমাণ জল বেরোবে এই ব্রোকলিটা দেওয়ার পরে, মানে আমি ভাবতে পারিনি যে এতটা জল বেরোবে। তো এখানে কষানো চলছে, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। কিন্তু কষাতে অনেকটাই সময় লেগেছে, কারণ জল বেরিয়েছে প্রচুর। তো সেই জলটা টেনে আসলো, তারপর দিলাম মটরশুঁটিটা। আর দেখো এখনও জল রয়েছে, পুরো জল কিন্তু টানেনি। আর মশলা আমি কিন্তু মানে আলু আর ব্রোকলি দেওয়ার পরে আর জল দিইনি। তো যাই হোক, পরিমাণ মতন পরে আবার ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোলটা ফুটে গেছে, আর আমার কর্তামশাই জাল দিচ্ছে আর আমি রান্না করছি। আর এখানে মাছগুলো দিয়ে দিলাম, আর একটুখানি ফুটে উঠবে, মাছটা একটু সেদ্ধ হবে ভালো করে। তারপরে মানে ভালো মতো না ফোটালে মাছটা ঝোলের মধ্যে দিয়ে ঝোলে সেই টেস্টটা আসে না। আর এর মধ্যে নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা। তো ধনেপাতা এখনও খাচ্ছি, জানি না কদিন খাবো। আমার মাছের ঝোল রেডি ব্রোকলি দিয়ে। কেমন হয়েছে বলবে অবশ্যই কমেন্টে। আর এখানে হচ্ছে আমি খয়রা মাছ ভেজে রেখেছিলাম, আমার কর্তামশাই একটা টমেটো পোড়া দিল। ভেজে নিয়ে সেই তেলের মধ্যে দিলাম টমেটো, নুন, হলুদ, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো, আর জল দিয়ে দিয়েছিলাম। সেই ঝোলটা ফুটে যেতেই তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মাছ। মাছটা সুন্দর করে ফুটে গেল, মাছটা সেদ্ধ হলে ঝোলটাতে টেস্ট হয়। তারপরে দিলাম সর্ষে বাটাটা, কারণ সর্ষেটা আগে দিলেই মাছটা তেতো হয়ে যায়। তো সেটাও ফুটে গেল, তার মধ্যে দিলাম ধনেপাতা। আর এই যে আমার মাছের ঝাল রেডি। আজকে এই রান্না করেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।